রজবের বিশেষ কোনো আমল আছে কিনা, 7 ভরির কম সোনা থাকলে কি যাকাত দিতে হবে, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে কিনা, লাল ও কালো রঙের পোশাক পরার বিষয়ে ইসলামী কোনো বিধিনিষেধ আছে কিনা, কোরআন কারীমের কসম খাওয়া জায়েজ কিনা, মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে, সবে মিরাজের রোজা কয়টা রাখা উত্তম দয়া করে বলবে, আমাদের যে ফরজ ভাঙতি রোজা আছে সেগুলো যদি সোমবার আর বৃহস্পতিবার রাখি আদায় হবে কিনা, জমানো টাকা রমজান আসার আগে কাজে লাগানো হলে তাহলে ওই টাকার কি যাকাত দিতে হবে। আপনি এক বক্তব্যে বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে, তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে? রমজান মাস আসছে, কেউ যদি রমজান মাসে বাড়তি লাভের আশায় পণ্য মজুদ করে রাখে এতে কি তার কোনো গুনাহ হবে? কবরে 3টি প্রশ্ন করা হবে নাকি 4টি? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। নাজমা জামান এর থেকে আপনি লিখেছেন 7.5 ভরির কম সোনা থাকলে কি যাকাত দিতে হবে? উত্তর হলো না, এর কম সোনা থাকলে যাকাত দিতে হবে না। এমনি ফাহাদ হোসেন আপনি লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, তবে কোরআন কারীমের তেলাওয়াত কিংবা আপনার লাইভ শোনা সেটা সন্দেহাতীতভাবে অধিকতর উত্তম হবে, তবে কিন্তু রেকর্ডেডটা শুনলেও যে কোনো উপকার হবে না বা সওয়াব হবে না ব্যাপারটি সেরকম নয়। নুরুন্নাহার খানম নদী আপনি লিখেছেন লাল ও কালো রঙের পোশাক পরার বিষয়ে ইসলামী কোনো বিধিনিষেধ আছে কিনা, মেয়েদের জন্য কোনো নিষেধ নেই, যে কোনো রঙের পোশাকই তারা পরতে পারবেন। ছেলেদের জন্য কোনো কোনো বর্ণ থেকে লাল, জাফরান কালার বা হলুদ বর্ণ এটা ব্যবহার করার ব্যাপারে আপনার নিরুৎসাহিত করা হয়েছে, সেটাকে অনেক ফুকাহা কেরাম মাকরুহ বলেছেন। রমজান হোসেন আপনি লিখেছেন কোরআন কারীমের কসম খাওয়া জায়েজ কিনা? কোরআন কারীমের কসম হয় না, কসম হবে আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে চুপ থাকে, অর্থাৎ অন্য কোনো কিছুর নামে শপথ করা যাবে না, শপথ করতে হবে মূলত আল্লাহ তাআলার নামে। ফয়াজ আহমদ আপনি লিখেছেন মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে? মেয়েরা মার্শাল আর্ট কারাতে তাদের যে বলয় আছে, মেয়েরা শিখলো, মেয়েরা শিখালো, তাদের মধ্যে থাকলো, তাদের সেফটির জন্য, নিরাপত্তার জন্য এই প্রশিক্ষণ দিলে সেটি জায়েজ আছে, যেটা শিখতে গিয়ে তাদের কোনো প্রকার পর্দার ব্যাঘাত হবে না, সে বিষয়টি নিশ্চিত করে তারা শিখতে চাইলে শিখতে পারে না, অসুবিধা নেই। তাহা ইসলাম ইকরা আপনি লিখেছেন সবে মিরাজের রোজা কয়টা রাখা উত্তম করে বলবেন। বোন তাহা রজব মাসের 27 তারিখে শবে মেরাজের সময় আমরা অনেক উদযাপন করি, মূলত কোন হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা প্রমাণিত নয়, যার কারণে শবে মেরাজের যেখানে শবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য কিন্তু এই দিবসে হয়েছে, এই বিষয়টি যেখানে প্রমাণিত নয় সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না, বিধায় শবে মেরাজের কোনো রোজা আসলে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। ফারজানা ফাতেমা আপনি লিখেছেন আমাদের যে ফরজ ভাঙতি রোজা আছে সেগুলো যদি সোমবার আর বৃহস্পতিবার রাখি আদায় হবে কিনা, নাকি অন্যদিন রাখতে হবে? তখন জানাবেন। সব বৃহস্পতিবারে আপনি রাখতে পারেন, অন্যদিনও রাখতে পারেন, সেটা এখন তো আপনার ইচ্ছা। সোমবার বৃহস্পতিবারের যে সুন্নত রোজা আছে সাপ্তাহিক, একসঙ্গে আপনি দুটি নিয়ত করার সুযোগ নেই, অর্থাৎ এইভাবে নিয়ত করলেন যে এটা আমি সুন্নত রোজা হিসাবেও রাখলাম আবার এটাকে ফরজ রোজা হিসাবে রাখবেন, এরকম ডাবল নিয়ত করার কোনো সুযোগ নেই। আপনি সোমবার বৃহস্পতিবার দিনটাকে হয় আপনি সাপ্তাহিক সুন্নত রোজা হিসাবে নিয়ত করবেন অথবা এটাকে আপনি ফরজ রোজা হিসাবে নিয়ত করবেন। সাজ্জাদ এমডি সাজ্জাদ আপনি লিখেছেন জমানো টাকা রমজান আসার আগে কাজে লাগানো হলে তাহলে ওই টাকার কি যাকাত দিতে হবে? প্রথম কথা হলো ভাই সাজ্জাদ, রমজানের সাথে যাকাতের সম্পর্ক নেই যেমনটা আমরা মনে করি, অর্থাৎ আমরা মনে করি রমজান মাসে যাকাত দিতে হয়। যাকাত দিতে হয় প্রত্যেকটা ব্যক্তি তার অর্থ বছর হিসেব করে, ধরুন আমি সম্পদের মালিক হয়েছি মহরম মাসে, তাহলে পরবর্তী মহরমে আমি জাকাতে হিসেব করে যাকাত দিব। এর বাইরে আপনি যদি রমজানের মাসে আপনার যাকাত হিসেব করে থাকেন বা এটা আপনার যাকাত ফরজ হয়ে থাকে ধরুন, তাহলে সেক্ষেত্রে রমজান আসার আগে অর্থাৎ 1 বছর টাকাটা গত রমজানে আপনি যাকাত দিয়েছেন বা আপনি টাকা উপার্জন করেছেন, পরবর্তীতে রমজান আসার আগে সেটা খরচ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ওটা যাকাত দিতে হবে না, কারণ যাকাত দিতে হবে সেই টাকার যে টাকা আপনার কাছে 1 বছর ছিল। আব্দুল্লাহ জামি আপনি লিখেছেন আপনি এক বক্তব্যে বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে, তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে? চমৎকার প্রশ্ন। যদি হুবহু এটুকুই বলে থাকি আমি, তার আগে পরে আর কোনো কথা এই কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে, তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল। মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয়ে মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি, আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে। মূলত ইসলাম সমতায় বিশ্বাসী নয়, নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী। ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হলো কোনো জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা, আবার কোনো জায়গায় পুরুষকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা। কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। আর আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল, যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন, নিগ্রহকারীদের জবাব দিয়েছেন। তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা, মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন। তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইনসাফ করেন, যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি। একে রাজন আপনি লিখেছেন রমজান মাস আসছে, কেউ যদি রমজান মাসে বাড়তি লাভের আশায় পণ্য মজুদ করে রাখে এতে কি তার কোনো গুনাহ হবে? যদি কেউ খাদ্য শস্য এগুলোকে মজুদ করে এবং এগুলো নিজের এলাকাতে উৎপাদিত হওয়া ফসল থেকে যদি সেগুলো বাজারে আপনি কিনে রেখে দেন,
এই উদ্দেশ্যে যাতে করে ক্রাইসিস সৃষ্টি হয়, অর্থাৎ আপনি আটকে রাখলেন, ফলে ক্রাইসিস সৃষ্টি হলো, পরবর্তীতে যখন দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন। অথবা আপনি জানেন যে এভাবে সবাই মিলে যখন মজুত করে রাখবে, দোকানদাররা সরিয়ে রাখবে, পাওয়া যাবে না, তখন বাজারের মধ্যে হাহাকার হবে এবং দাম বৃদ্ধি হবে। তো এটাকে আরবিতে হাদিসের ভাষায় ইহতিকার বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি এহতেকার করে বা পণ্য এভাবে মজুদ করে সে ব্যক্তি অপরাধী হিসাবে বিবেচিত হবে। সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এইভাবে পণ্য মজুদ করা জায়েজ নয়। হ্যাঁ, যে সমস্ত পণ্যগুলো মজুদ করা ছাড়া উপায় নেই, যেমন কথার কথা আলু, পেঁয়াজ, এই পণ্যগুলো মজুদ করার উদ্দেশ্যই হয় 12 মাস যাতে ভোক্তারা সেটি পায় এবং 12 মাস যাতে সেটি মার্কেটে থাকে। এখান থেকে ক্রাইসিস উদ্দেশ্য না, এবং ক্রাইসিস কমানো উদ্দেশ্য, কারণ এগুলো নির্দিষ্ট সময় হয়ে থাকে, বছর জুড়ে ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে অন্য কোনো সৎ উদ্দেশ্যে যদি পণ্য মজুত করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পণ্য মজুত করা বিশেষ করে রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে একটা নিয়মিত কালচারে এবং সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রতি বছরই প্রায় দেখা যায় দোকানিরা তাদের দোকানের চিনি, ছোলা ইত্যাদি, যেগুলো বিশেষ করে একটু বেশি প্রয়োজন হয়, এমনকি কাঁচামরিচ ইত্যাদি, এগুলোতে প্রচুর পরিমাণ ক্রাইসিস সৃষ্টি হয় এবং সয়াবিন তেল এগুলো দেখা যায় যে অনেক দোকানদাররা সেটা সরিয়ে রাখেন এবং দাম বৃদ্ধি হওয়ার পর বিক্রি করেন। ঠিক গুনাহের কথা। রমজান মাস উপলক্ষে ইমানদার বরং রোজাদারদের প্রতি সদয় হবেন, আন্তরিক হবেন, তাদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে ব্যবসা তার চিন্তা মূলে সারা বছর থাকলেও রমজানে তিনি অন্তত কিছু সওয়াব আহরণের চেষ্টা করবেন। তো এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা, এটি গুনাহের কথা সন্দেহাতীতভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ফাহমিদুল হক আপনি লিখেছেন, রজবের বিশেষ কোনো আমল আছে কিনা? রজব মাস এই মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যার কারণে এই মাসে একজন ইমানদার তিনি সম্মানিত মাসের যে নির্দেশনা আছে, যেমন যুদ্ধবিগ্রহ না করা, সেগুলোতে বেঁচে থাকবেন, নিজের প্রতি পাপাচার না করার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হবেন অন্য মাসের তুলনায়, এবং রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করবেন, যেটি সম্মানিত মাসের বাইরে এই মাস উপলক্ষে আলাদা কোনো স্পেশাল আমল আছে বলে আমার জানা নেই। এরপর প্রশ্ন হলো, কবরে 3টি প্রশ্ন করা হবে নাকি 4টি? কবরে মূলত 3টি প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার দিনকে, আর তোমার নবীকে বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। এই 3টি প্রশ্ন হলো মৌলিক, আর এটি হলো মূল প্রশ্ন। এর বাইরে আবু দাউদের বর্ণনা থেকে আমরা জানতে পারি আরেকটি প্রশ্ন করা হবে, অমায়ুদ্রিক, অর্থাৎ তুমি কিভাবে জানলে? তখন ইমানদাররা বলবে যে আল্লাহর কিতাবে পাঠ করেছি, অর্থাৎ সেখান থেকে জেনেছি। এখানে আল্লাহর কিতাব পাঠ করা বলতে ব্যাপকভাবে বোঝানো হয়েছে যে আমি ওহির মাধ্যমে জেনে তার উপরে আমি আমল করেছি এবং বিশ্বাস স্থাপন করেছি। এর বিপরীতে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মুনাফিক এবং কাফির যারা, বিশেষ করে মুনাফিকরা, তারা বলবে যে সামিউতুন নাসা ইয়াকুলু শাইআন ফাকুলতু, আমি শুনেছি যে মানুষেরা বলে একটা কথা, তো আমিও বলেছি। এটা হলো মুনাফিকদের ব্যাপার, যে তারা শুনে শুনে সমাজের সামাজিক যে কালচার, অভ্যাস, নিয়ম, সমাজের সবাই যেদিকে ঝুঁকে সেও সেদিকে ঝুঁকে, এই টাইপের যারা হবে তারা এরকম বলবে, অর্থাৎ সে বুঝে শুনে মুসলমান হবে না। আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে অনেক লোক আছেন যারা জন্মসূত্রেই শুধুমাত্র মুসলমান, না ঈমান সম্পর্কে তার ধারণা আছে, না আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার বিষয়টি তার মধ্যে বদ্ধমূল আছে, তিনি জাস্ট সমাজের সবাই সাথে তালে তাল মিলিয়ে চলেন, জাস্ট এইটুকু। এই টাইপের মানুষ প্রকৃত অর্থে ঈমানদার হিসেবে গণ্য হবেন না যদি তিনি আল্লাহ তাআলার প্রতি জেনে বুঝে ঈমান না আনয়ন করেন।